সো হে এভরিওয়ান, সিএসএস-এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সিএসএস-এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কিনা টেক্সট ওভারফ্লো। তো গত পর্বে আমরা হোয়াইট স্পেস নিয়ে খুব সুন্দর একটি আলোচনা করেছিলাম আর দেখেছিলাম যে কীভাবে আমরা হোয়াইট স্পেসকে হ্যান্ডেল করতে পারি। তো ঠিক সেরকমভাবে যখন আপনি এরকম ধরনের হোয়াইট স্পেসকে নিয়ে কাজ করবেন, তো তখন আপনাদের একটা প্রবলেম হবে, আর সেই প্রবলেমের সলিউশন করার জন্য আপনার এই টেক্সট ওভারফ্লো প্রপার্টিটা আপনাকে খুব হেল্প করবে। যেরকম চলুন দেখা যাক, আমরা সর্বপ্রথমে index.html ওপেন করলাম আর এখানে 137 করে দিচ্ছি। ফোল্ডার স্ট্রাকচার আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আপনারা জানেন কীভাবে করতে হয়। আর ফর দ্য মোমেন্ট আমি এখান থেকে সমস্ত ডেটাগুলোকে যেগুলো রয়েছে সেগুলোকে আমি রিমুভ করে দিলাম। মনে করুন এখান থেকে এগুলোকে আপাতত ইভেন লরেমটাকেও মনে করুন আমি নতুন করে লিখছি, যে লরেমের এখানটাতে রয়েছে সাপোজ মনে করুন 70খানা ওয়ার্ড, ঠিক আছে। সেভ করলাম। এবার পাশাপাশি আমরা style.css-টাকে ওপেন করলাম আর এখান থেকে কিছু কিছু জিনিসগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। আর হোয়াইট স্পেসটাকেও ফর দ্য মোমেন্ট আমি বন্ধ করে রাখছি। দেখা যাক নর্মালি আউটপুট কী হয়। তো চলুন আমরা একটুখানি আমাদের ব্রাউজারে যাই, একটু রিলোডে প্রেস করি। তো জিনিসটা এখন এরকম দেখাচ্ছে, যেটা কিনা আমরা এর আগেও দেখেছি। এরকম একটা আউটপুট ছিল। এইবার যখন আমরা এখানটাতে হোয়াইট স্পেস প্রপার্টিটা ব্যবহার করতাম না, যেরকম হোয়াইট স্পেস, আর এখানটাতে যখন আমরা দিতাম যে নো র্যাপ, তো এটাকে যখন সেভ করলাম, যখন রিলোডে প্রেস করবো, দেখুন জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? এইবার মাঝে মাঝে কি হয়, আপনি এরকম ধরনের একটা বক্স তো দেখতে পারবেন। এইবার ওইখানটাতে র্যাপ করা যাবে না, ঠিক আছে, সেটা মানলাম। এইবার যদি র্যাপ করা না যায়, মানে যদি ধরুন আপনি নো র্যাপ করেছেন, এবার নো র্যাপ করতে গিয়ে আপনি দেখছেন টেক্সট এরকম পার্টিকুলার একটা বক্সের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি সেটা দেখতে ভালো লাগছে? না। দেখুন এখানটাতে এই LAB, এই LA আর মাঝখানে A এর মাঝখানে দেখুন কেটে গেছে। তাই আপনি এরকম চান না। আপনি চান যে ব্যবহারকারী, মানে যে ইউজার আপনার ওয়েবসাইটটা দেখছে, তাকে আপনি একটা হিন্ট দিতে চান যে এইটা আমার পুরো একটা লেখা, যেই লেখাটা বিস্তৃত হতে গিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে গেছে, আর সেটা কোনো কারণে আপনি আপনার ইউজারকে দেখাতে চান যে এই লেখাটা এখনও পর্যন্ত অসমাপ্ত, মানে এই লেখাটা এখানেই শেষ নয়, এই লেখাটা আরও বাকি অংশ রয়েছে যেটা কিনা বেরিয়ে গেছে বাইরে। তো এরকম করার জন্য আপনি এরকম করতে পারেন যে সবার ফার্স্টে আমরা যেটা শিখেছিলাম যে ওভারফ্লো হিডেন করতে পারেন। আপনি এরকম করে ওভারফ্লো এরকমভাবে হিডেন করে রাখতে পারেন। বাট ওভারফ্লো হিডেন করলে কী হবে, দেখুন এই জায়গাটা কেটে গেছে এরকম করে। এটা কি দেখতে ভালো লাগছে? না, ভালো লাগছে না। তাই ওভারফ্লো হিডেনও এটার জন্য বেস্ট প্রপার্টি নয়, ঠিক আছে। তো এটার জন্য বেস্ট প্রপার্টি কি? এটার জন্য বেস্ট প্রপার্টি হচ্ছে টেক্সট ওভারফ্লো। টেক্সট-ওভারফ্লো বলে একটা প্রপার্টি রয়েছে, যার মধ্যে কিনা এই বাই ডিফল্ট যেটা ভ্যালু থাকে সেটা হচ্ছে ক্লিপ, আর আপনি এখানে দিতে পারেন ইলিপসিস। তো আপনি এখানটাতে মনে করুন ইলিপসিস দিয়ে দিলেন। তো এটাকে যখন আমি সেভ করব, এখানে যাব, যখন রিলোডে প্রেস করব, দেখুন জিনিসটা হলো না, কারণ আমাদেরকে এখানটাতে ওভারফ্লো হিডেন দিতে হবে অ্যাকচুয়ালি। সো ওভারফ্লো এখানে হিডেন দিয়ে দিন, ঠিক আছে। ওভারফ্লো হিডেন আর টেক্সট ওভারফ্লো ইলিপসিস হবে, মানে দুখানা জিনিস আপনাকে দিতেই হবে। একটা হচ্ছে ওভারফ্লো হিডেন আর একটা হচ্ছে এই হোয়াইট স্পেস নো র্যাপ। এই দুখানা জিনিস আপনাকে দিতেই হবে, তাহলে কিন্তু এই টেক্সট ওভারফ্লোটা কাজ করবে। কিন্তু যখনই আমি এখানটাতে রিফ্রেশ করব, দেখুন এটা কাজ করলো, কিন্তু এই জায়গাটা আসলো না। তার একটা কারণ রয়েছে। এই কারণটা অ্যাকচুয়ালি আমার নিজেরও জানা ছিল না। কারণ হচ্ছে এই যে দেখুন, এইটা এই 1-এর উপরে আপনি যখন দিচ্ছেন না, এটা সেখানে কাজ করছে না। এটা অ্যাকচুয়ালি দিতে হবে আপনার P এর ভেতরে, মানে যার ভিতরে কন্টেন্টটা রয়েছে, মানে ওভারফ্লোটা হচ্ছে ও P এর ভেতর থেকে। তাই এটা 1-এর ভিতরে দেওয়ার দরুন এটা কাজ করছে না। তো আপনাকে এখানে বলে দিতে হবে যে .1, মানে আপনি যে পুরো প্রপার্টিটা এখানে লিখেছেন সেটা 1-এর ভিতরে না লিখে আপনাকে P এর ভিতরে লিখতে হবে। যেরকম এই যে ধরুন জিনিসটা, মানে উপরের যে ডিভটা রয়েছে সেটা এরকম থাকুক, আর যেখানটাতে অ্যাকচুয়ালি ওভারফ্লোটা হচ্ছে সেইখানটাতে দাঁড়িয়ে আমি এই যে পুরো জিনিসটা, গোটা জিনিসটা রয়েছে, সেটাকে আমি এখান থেকে এনে মনে করুন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখবেন এবার কাজ করবে, কারণ এই .1-এর ভিতরে থাকা যে P রয়েছে ওটার ভিতরেই তো মেন টেক্সটটা রয়েছে, তাই না? এই দেখুন টেক্সটটা এখানটাতে থেকেই তো ওভারফ্লোটা হচ্ছে। তাই আপনি এখানটাতে বলে দিন যে P এর ভিতরে ওভারফ্লো হিডেন হবে, আর হোয়াইট স্পেস নো র্যাপ হবে, আর টেক্সট ওভারফ্লোটা ইলিপসিস হবে। আপনি এখানে সেভ করুন, এখানে যান, একবার রিলোডে প্রেস করুন, দেখুন এখন জিনিসটা এরকমভাবে চলে এসেছে, ঠিক আছে। তো এই যে মার্কটা, এইটাই হচ্ছে আপনার টেক্সট ওভারফ্লো। যে মনে করুন কিছু একটা লেখা ইউজার কিন্তু এখানে বুঝতে পারছে, হ্যাঁ, যে এখানটাতে অসমাপ্ত কিছু একটা রয়েছে, লেখাগুলো কিন্তু মাঝখানে কেটে যাচ্ছে না। মানে এখন যদি আমি ইলিপসিসটাকে যদি একটুখানি বন্ধ করে দিই, যদি রিলোড করি, দেখুন এখানটাতে এইটুকুনি জায়গায় এসে ও থেমে যাচ্ছে, ঠিক আছে। কারণ এখানটাতে ওভারফ্লো হিডেন হচ্ছে, আর বাই ডিফল্ট ও ক্লিপ প্রপার্টিটাকে নিচ্ছে। তো জিনিসটাকে এরকম না করে আমরা এরকমভাবে জিনিসটাকে করতে পারি, যে এরকম ট্রিপল ডট করতে পারি, ঠিক আছে।
এইবার এইখানটাতে ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবেন, কিন্তু ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই যে জায়গাটা রয়েছে না, এখানটাতে ট্রিপল ডট ইউজ না করে আপনি আপনার নিজের মতো করে কোনো একটা সিম্বল দিতে পারেন। তো তার জন্য আপনাকে এই এলিপসিসের জায়গাটাকে বাদ দিয়ে কোনো একটা স্ট্রিং দিতে হবে। এবার কোনো একটা স্ট্রিং মানে হচ্ছে সেটা আপনাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এবার মনে করুন আমি এখানটাতে রাখলাম যে হাইফেন এরকম করে দিলাম। তো আমি এটাকে সেভ করলাম, আমি এখানে গিয়ে রিফ্রেশ করবো, দেখুন যেটা আমি সিম্বলটা দিয়েছি ঠিক এক্স্যাক্টলি সেম সিম্বলটাই কিন্তু এখানটাতে এসেছে, ঠিক আছে। বাট এটা দেখবেন ফায়ারফক্সের ক্ষেত্রে এটা সম্ভব, বাট এটা গুগল ক্রোমে কাজ করবে না অ্যাকচুয়ালি। তো দেখুন গুগল ক্রোমে ওপেন করার পরে দেখুন এখানটাতে এরকম একটা জাস্ট একটা লম্বা একটা পাইপ সাইন চলে এসেছে। আপনি যে সিম্বলটা এখানে দিয়েছেন, এই যে এখানে দিয়েছেন, সেটা কিন্তু এখানে কাজ করলো না, তাই না। তো এটা একটুখানি খেয়াল রাখবেন। আর এই জিনিসটাও খেয়াল রাখবেন যে আপনাকে ওভারফ্লো বা টেক্সট ওভারফ্লো প্রপার্টিটা শুধুমাত্র সেইখানে ইউজ করতে হবে যার মধ্যে কিনা টেক্সটটা ওভারফ্লো হচ্ছে, মানে ডিরেক্ট প্যারেন্টের ভিতরে টেক্সটের, একটা টেক্সটের ডিরেক্ট প্যারেন্টকেই যে এইটা। তো এই ডিরেক্ট প্যারেন্টের ভিতরেই আমাকে এই টেক্সট ওভারফ্লো প্রপার্টিটা লিখতে হবে। আর অবশ্যই আমাদেরকে কিন্তু এই ওভারফ্লো হিডেন আর হোয়াইট স্পেস নো র্যাপ এটা লিখতে হবে, ঠিক আছে। বাকি বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি আপনারা জিনিসগুলো এভাবে দেখে থাকবেন। বাই ডিফল্ট মনে করুন এটা ইলিপসিসই থাকে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের জায়গাগুলোতে বা বিভিন্ন রকমের অন্যান্য ব্লকেও আপনি দেখতে পারবেন। তো কি হয় যে এমন নয় শুধুমাত্র আপনার এই ধরনের জায়গাগুলোতেই আপনার এই এলিপসিস ব্যাপারটা থাকে, আপনি এটা পরবর্তীকালে জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও করতে পারেন। কারণ দেখুন সবসময় তো আর টেক্সট এরকমভাবে র্যাপ করা থাকবে না, তাই না। মানে আপনি সবসময় তো ওয়ার্ড র্যাপ অন করে রাখবেন না, মানে নো র্যাপ করে রাখবেন না। তো কিছু কিছু সময় আমি এটাকে একটুখানি বন্ধ করে রাখলাম, মনে করুন এই তিনটে জিনিসকে, ঠিক আছে। তো রিলোড করলাম। তো কিছু কিছু সময় এমন হয় যে আপনার একটা ফিক্সড হাইটের একটা ব্লক থাকে আর আপনি চান সেখানটাতে শুধুমাত্র 4টে বা 5টা লাইন দেখাতে। এবার তারপরের লাইনগুলোর জন্য আপনি একবারে লাস্টে এসে 3টে ডট, যেরকম কিনা আপনি দেখলেন ইলিপসিসের ক্ষেত্রে, সেটা আপনি দিয়ে রাখেন। এবার সেটার ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও করতে পারেন, সার্ভার সাইড থেকে যে ডেটাটা আসছে সেখানটাতে আপনি ইউজ করতে পারেন। তো এটার অনেক রকমের রয়েছে যেটা আপনারা পরবর্তীকালে শিখে যাবেন। বাট ফর দ্য মোমেন্ট আমরা যদি এরকম ধরনের চাই যে কোনো একটা ডেটা র্যাপ করা নেই, পুরো বিস্তৃতভাবে ছড়িয়ে যাচ্ছে বাদিক থেকে ডান দিকে, আর সেটাকে আপনি একটু হ্যান্ডেল করতে চান এরকম করে, তখন আপনি এরকমভাবে টেক্সট ওভারফ্লো প্রপার্টিটাকে ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সিএসএসে টেক্সট ওভারফ্লো প্রপার্টি কী হয় আর সেটি কীভাবে কাজ করে। তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওটিতে আজকে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত জায়গাগুলোকেও ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে কোনো জায়গায় আপডেট দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর কাইন্ডলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন, যাতে করে যখনই যেই মুহূর্তে আমি ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন যেন সবার আগে আপনি পেতে পারেন। তো আজকের ক্লাসটি পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।